দুনিয়া আখেরাত 203 মতো। কয়শো তিন? যদি জসিম ভাই লাইনে ফিলিস্তিনি হিয়ানো বিয়া করেন 6 মাসে হিয়ানো বাড়িতে বাড়িতে আর বিমানের ঠান্ডা লাগছে কত গরম বাড়িতে আইলে সেন বাগাইলে আল্লাহর গজব পড়ে হিয়ানো তো বলে দুলুড়া লাও মানা হাব্বা দুনিয়া হু আদাররা আখেরাতা হু। যে ব্যক্তি দুনিয়াকে ভালোবাসলো সে তার আখেরাত বরবাদ করলো, আর যে আখেরাতে ভালোবাসলো সে তার দুনিয়া বরবাদ করলো। এই সতীনের বেশি ভালোবাসলে দাগন ভুইয়া পরের সংসারে জিয়ান বিয়া করছেন, হিতি জেলে ঘর জায়গা দিত না। আর হিতিরে বেশি ভালোবাসলে বড় বড় বয় কইব তোর রথের উপর তোর রথের কাঠগুনে গাইছে। এবার আপনি সিদ্ধান্ত নেন, আপনি কি দুনিয়ার লাইনে আগাইছেন নাকি আখেরাতের লাইনে আগাইছেন? কোন লাইনে আগাইছেন? আগে সনের গাছ ছিল, খুব গরিব ছিলেন, কাটতে সিদ্ধি আল্লাহ হল অজ্ঞারে বিদেশ নিয়ে লাইন করি আল্লাহ আগে নিছে। আল্লাহ আপনাকে ধন দিয়া দিছে। আগে নাড়া টোকাই সকালবেলা হানি গরম করে মসজিদে বুড়িয়া জিকির করতে করতে যাইতো। জসিম ভাই হাঁটা দিছে ডুয়েল পানির লাইন, একটা টিপ দিলে গরম হানি, একটা টিপ দিলে ঠান্ডা হানি। তো মুরব্বীরা মসজিদ আইয়ে না, আর শীত লাগে, কুরিয়ার কম্বল গায়ে দিয়ে শুয়ে থায়, মসজিদ গুলো খালি। এরকম সিটিং বুড়িয়া আমাদের দাগন বুইয়া নাই রে, এর কথা কই কি আমি মার খেয়ে নি। ও আমার কলিজার টুকরারা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় আমার উম্মতাত দুনিয়া মালউনাতুন, দুনিয়াতে যা আছে এই দুনিয়াটার উপর আল্লাহর গজব, মালউন অভিশপ্ত। তারপর মালউনুম মা ফিহা, দুনিয়াতে আরো যা আছে সব গজব। ইল্লা মা কানা আল্লাহু মিনহা, তবে তবে যে কাজটা আল্লাহর জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য, আখিরাতের জন্য, সেই কাজটার প্রতিদান এটা দুনিয়া নয়, এটা এই কাজটা আপনার আখিরাতের অন্তর্ভুক্ত হয়ে যাবে। পড়ি আমিন। ধরেন বিয়ে শাদী করছেন, এটা দুনিয়ার কাজ। আর আপনি যদি মনে করেন আমার চরিত্র হেফাজতের দরকার, না তো আমি জেনা করে দণ্ডবিধিতে পড়ে যাব, তাহলে বিয়েটাও ইবাদত। যদি আপনি রাজনীতি করেন, জনগণের সেবা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মোতাবেক যদি আপনি চলেন চালান দেশকে, এটাও ইবাদত। আর যদি ধর্মনিরহ হ্যাক্ক কই থুই রাখতে পারেন তো আরো বালা। কেন বালা? 10টা 4টা পর্যন্ত আর অফিসে সেনবাগ উপজেলা প্রশাসনে আল্লাহ কোনো দেখতে ন ইয়ানে এরিস্টটল, প্লেটো, মেকিয়াভেলি, নিভকপ, নর্সকং, উড্রুলসন, আল্লামা অক্টোবিয়ার হিল, ওস্কার মেকুলাসের তরিকা মোতাবেক চলব, বাস আপনার ধর্মনিরহ হ্যাক্ক। তাহলে এই সময়ের হিসাব আপনি আল্লাহকে দিতে পারবেন? আপনি চলবেন চালাবেন দুনিয়া, নজর থাকবে আপনার আখেরা। অটোওয়ালারা অটো চালায় 30 কিলো স্পিড, নজর থাকে 30 হাত দূরে। হুন্ডাওয়ালা হুমায়ুনে হুন্ডা চালায় 80 কিলো স্পিড, নজর থাকে তার 2 মাইল দূরে। জসিম ভাই বাংলাদেশি এয়ারলাইন্স করে বিদেশ যায়, তো ইমরান পাইলট ভাই বিমান চালায় ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে। তো বিমান চলে 1000 কিলো স্পিডে, ইমরান ভাইয়ের নজর থাকে 6000 কিলো দূরে জিদ্দা এয়ারপোর্ট, শাহ আব্দুল আজিজ এয়ারপোর্টের দিকে নজর থাকে। চলবেন চালাবেন দুনিয়া, নজর থাকবে আখিরাতের দিকে। মনে থাকবো নি? আপনার সবগুলো কাজ যাতে ইবাদতের অন্তর্ভুক্ত হয়, এটাই আমার মেসেজ। সংক্ষেপ, যেহেতু সব এলোমেলো হয়ে গেছে, ওয়াজ চতুর্দিক থেকে আনি দিয়ে যাতে তোরা না দাস। আমি ওই পলিসি দি দরিয়ের চুম্বুক চুম্বুক দিতে আসি, ঠিক নেই? এরপরে কাস্টমার যেগুলো বই থাকবে এগুলো দিতে থাকবো ইনশাল্লাহ, যাতে কেউ যাতে কিছু যাতে লই যাইতো হারে, ঠিক নেই? আর শারমিনের জামায় যেগুলো বই রয়েছে সবুজা, সবুজের গল্লা কিছু একটা দিয়ে ইনশাল্লাহ, অসুবিধা নাই। তাদের জন্য গান, অ্যাকশন, গজল চলবে। 3-4 আইটেমের মাল দিব, কচু আছে, কুইঁয়ুর আছে, রড আছে, এনে ফার্সের মাল আছে, যার যেটা দরকার এখানে সব পাওয়া যায়। এটা হলো চুপার সব। কি সব? রেডি? বাদশা জুলকারনাইন, এই পৃথিবীর ক্ষমতা আল্লাহ 4 জন রাজারে ফুলফিল দিছে। কয়জন? 4 জন। 2 জন মুসলমান, 2 জন কাফের সিটিং। 2 জন মুসলমানের ভিতরে একজন সুলাইমান আলাইহিস সালাম, নবী ও প্রেসিডেন্টও। আরেকজন হলো বাদশা জুলকারনাইন। আরেকটা হলো কাফের, হলো নমরুজ্জা ফাড়া। আরেকটা হলো কি? হ্যাঁ, বক্তে নসর সিটার। এই 2টা, ঠিক না রে? এই বাদশা জুলকারনাইন কেন্দ্রীয় প্রশাসক, সরকার প্রধান সেনাপতি, ওনারা পৃথিবীর উত্তর অংশে পাঠাইছে। হিয়ান থেকে খাজনা ট্যাক্স আসে না। তো প্রধান সেনাপতি যাই দেখলো যে হিয়ানের
সর্দার হইলো আমাকে বাচ্চু নাড়া বুড়ি আর কি বাচ্চু নামে আসর থেকে কোনো এটা জাস্ট মনে করি এটা X-3 আর কি, এটা একটা বাচ্চু দচ্ছি আর কি। থাক বাচ্চু ভাইকে আই লাভ ইউ সবাই বল, বাচ্চু ভাইকে। দেখতে আমার বাচ্চু ভাই খাড়াই গেছে, এগুলো আমার মহব্বতের লোক। কি মানুষ, সেদিন না আমার বাচ্চু ভাই রামগঞ্জ 100 টাকা দিছে। আমি বললাম ভাই কিনলে দিলেন না, বুড়া মানুষ কল না নাম দে কল, আর আলাদা করে ধরে সুমা দিছে। আসলে এটা কাউকে এই হ্যাকারত করার জন্য বলি না, জাস্ট একটা এনজয়ের জন্য। জাস্ট গেরামো যাচ্ছে তোর হেদ্দা আবলিকিয়া কুদ্দুস মাবলিকিয়া আছে না তো গেরামো, এইভাবে আর কি। জাস্ট এটা একটা বুঝে আর কি। তো করে মনে করি X-3 জীবনে X-3 হলো রাশি, X হলো লেটার, 1-2। এই মনে করি একটা অবসোলেট বিন্দু ধরা লাগে। অবসোলেট বিন্দুটা ধরার কারণে চাঁদের দেশে সেখানে আবিষ্কার করছে বিমানের পথ, সাগরের পথ। আল্লামা হযরত গুগল হুজুর আঙ্গরের পথ দেখায়। এখানে আসতে আমাদেরকে দেখাইছে যে কুতুবপুর যাবেন। আফসারি ভাই আমার ঘরের বহুত এত সুন্দর করে করে। আফসারি ভাই 500 কিলোমিটার বাইরে হেতি বাংলাদেশের না আয়ো এত সুন্দর কথা করে। ইসরায়েলের হেতি, ইসরায়েলের যদি আমি তাকে পাইতাম তা আমি তারে বিয়ে করতাম, তার ছোট বোনকে জসিম ভাইকে বিয়ে করে দিতাম। ঘুমাইনি রে, ঘুমাসে। তো এখন এই বাদশাহ জুলকারনাইনের প্রধান সেনাপতিরে পাঠাইলো, দেখে যে বুড়িয়া ট্যাক্স ম্যাক্স দেয় না। দেখলো যে আচানক পলিসি তাদের নাজিরপুরে, তাদের সেখানে প্রত্যেকের বাড়ির সামনে কবর। তারা সেনবাগ সমীর মানুষ যাইবার আগে 2 রাকাত নামাজ পড়ে, দিলদার মার্কেট যাইবার আগে এই কবরে 2 রাকাত নামাজ পড়ে। আসি বাজার টাজার করি, 2 রাকাত নামাজ পড়ি, ঘরে ঢোকে। আর তারা শাকসবজি খায়, প্রাণী টানি খায় না, গরু টরু ছাগল টাগল খায় না। আর এরপরে প্রধান সেনাপতি কইলিও ট্যাক্স দেন না। ও কারে দিমু ট্যাক্স? কবার সজল কারণ পৃথিবীর রাজা কাঙ্গুইনো বেচা কিনি আসেনি ট্যাক্স দিতাম মিয়া দুইলো মিয়া। আটা বিনিময় করে, কারো কচু আছে হেতে আঙ্গরে কচু দেয়, আটা হেতে মূলা দিই। কারো কেউ মূলা আছে দৈন্য আতা নাই, তা হেতে মূলা দেয়, এতে দৈন্য আতা দেয়। এইভাবে আমরা বিনিময়। তো সেটা আপনার কাছে বাড়ির সামনে কবর, ঘটনাটা কিতা? আমরা এই কবরে নামাজ পড়ি, আল্লাহর কথা স্মরণ করি। জসিম ভাইয়ের বাড়ির সামনে ফুলের বাগান, বিশাল এসএস স্টিল গেট, খুব দারুণ। দারুণের প্লুরাল নম্বর দারুণ। কেমন কয় আমরা ওই আখেরাত স্মরণ রাখবেন না, আমরা কবর রাখি দিছি। কত আপনারা যে খালি শাকসবজি খান, কারণ আমরা তারপরে গাওয়া টাওয়া আফসারি ভাই জসিম ভাইয়ের মতো খাই না। কোকা কোলা পেপসি টেপসি, গরুর কলজা, গরুর নালা এটি খাই না, শরীর গরম করি না। আমরা চাই না আমাদের পেট প্রাণীদের কবরস্থান হোক। আমাদের সমীর মুন্সি কোকারে জমা করে প্রত্যেকদিন গরু, হ্যাঁ দোষগের মতো হয় গে তোকে ফ্যাট তো হয়ে গেছে। আসসালামু আলাইকুম ইয়া আলাল বাকারা হয়ে যা। আমরা কোনো প্রাণী খাই না, আমরা শাকসবজি খাই, কোনো রকম আল্লাহর ইবাদত করি। কত চলে নামনে যাইতে হইব নাই বাদশাহ গণভবনে, বাদশাহ জুলকারনাইনের কাছে কয়েতের বদিল্লাল নিমি আইজলামি হেতেরে আইতো কো মাগো সাহাতুনো কাপ গরম কে কয় বুড়গিয়া কে কয় একটু রানিং গচ্ছা গাড়িটা শেষ করতে হইব তো, বহুত আওয়াজ তো শুরু করিনো। এটা তো হারাহারি থামাইছি পঁচিশ টাকা তোলানোটা তো আটকে দিয়ে একটু পরিবেশ নিয়ন্ত্রণ করছি। মূল ওয়াজ কিন্তু সামনে ইনশাল্লাহ। রেডি? চলবে তো? আচ্ছা আয় তো হেতেরে আয় তো আয় কা যাইতাম। বহুত কষ্টে রাগ হজম করছে প্রধান সেনাপতি। হজম করি কেন্দ্রীয় সরকারের কাছে আসে, বাদশাহ জুলকারনাইনের কাছে। আয় কয় মহামান্য রাষ্ট্রপতি, এই যে দেশে ফাটালেন বুড়িগা আসানো ঘটনা, এই দৃশ্য দেখলে তার প্রদেশের সে আমার লগে আচরণ করছে। কইছে আমরা যাইবার লাগে, ঠিকই কইছে, দরকার আমার যাওয়ার দরকার। বাদশাহ আসলেন, এসে দেখলেন সব অবিকল, যা যা রিপোর্ট দিছে তা। এবার বাদশাহ জুলকারনাইন বললো ইও যেটা আপনার খুব মায়া লাগে, আপনি আমার গণভবনে আসেন, আপনাকে আমি প্রধানমন্ত্রী বানাবো, আমি রাষ্ট্রপতি থাকবো, আপনার প্রধানমন্ত্রী দিব। তোদের মতো দুনিয়াদারের কাছে আমার এত দরকার নাই, আমি জানি আছি এনে ভালো রে বাজি তুই যাগই। তো আমার কিছু নসিহত করেন। ট্যাক্স দেন না, কাঙ্গুইনো টেঁ তো নেই, টাকশালে তো নেই, ডলার নাই, রিয়াল নাই, এটি আমি হিসেব নিকেশ নেই, আর এমনি চলি বাংলা আগের যুগের মতো। কত এখন শোনেন কামনের কত ওয়াজ করি বইয়ের যাই বুড়িয়া ঘরের পিছু তো
এত বড় আব্দে আচ্ছা কিতে আনছে মাতার খুলি একটা টেবিলও আনছে আনি আবার বাসাজল কান্নাইনের কয় বুড়ি আপনি কাড়াই কয় আর কি প্রেসিডেন্ট সিনচিন নিগাকে কইরা মানুষের মাতার খুলি মানুষ কয় আবার এটা হলো আপনার আগের 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 রাজার মাথার খুলি কোথায় আবার দোয়া করি নাই যে বসেন আরো কাজ আছে বুড়িগা লাড়ি বদ দিয়ে আবার ঘরের হিসেবে চাই আরো দুগা আনছে খুলি কোগা আমার তাঁত খোল তোর আত রানের ভিতরে কি তারে করে সিটিং বাজি করস আত খোল কোগা এনে দিয়া কোগা ও হ্যাঁ তাঁত খোলে ন কোগা আনি থুইছে এমনি এবার বুড়িয়া কাইলের দ্বারা তো ইয়েন হাত দিস নাই কাইলের দ্বারা আমি বুঝে দিয়ে আর কি বাদশাহ জুলকারনাইনের এনে মাথার মধ্যে দেয় বাদশাহ এগুন গাতার দেন কা রান গাতার দিয়ে এনে মাথারে দেয় এগুন কিতা কইগুলো তো মানুষের মাথার খুলি আবার মানুষ কইলেন এ মিয়া এগ হইলো এই দুটা খুলি হলো এই রাজার আগের 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 ৭৪ সালের আগের এ বুড়ির বার এ মাথার খুলি ও বাদশাহ জুলকারনাইন আমনের মাথায় নাও এ ৩ রাজার মাথার খুলির মতো হইব এ রাজাগুলা ভ্লাদিমির পুতিন জো বাইডেন কিংজম অং সান সুচি এই মানুষগুলোর মাথার ভিতরে দুনিয়া ছিল আপনার মাথার ভিতরে দুনিয়া 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 করে তাদের মাথা এখন খরল হয়ে গেছে আপনি এই মাথা থেকে দুনিয়া কিছু বাইর করে আখেরাত ডাউনলোড দেন আখেরাত ডাউনলোড দেন আখেরাত ডাউনলোড দেন নয় আপনার অবস্থা বেশি ভালো হবে না শহীদ বুদ্ধিজীবী কবরস্থান আজিমপুর কবরস্থান কত বড় বড় লোক শুয়ে রয়েছে মাথা হেরা হয়ে রয়েছে আমরা আসি নেই আল্লাহর দিকে ১,০০০ কোটি মানুষের গ্রহে মরতে হইব আখেরাতের দিকে যাইতে হইব কেউ চিন্তাও করে না আল্লাহরে চেনেও না আল্লাহ কত দুঃখে কয় আল্লাহর কি দুঃখ আছে নাই দুঃখ থেকে মুনাজ্জা বুঝে ফেললে কই আল্লাহ কয় ওমা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি নবীও আর ইজ্জত ছিল না নাজির ফিরগেরা নাজির নগর গেরা আরো আল্লাহ কি কও ওয়াখালাকনাল ইনসানা মিন নুতফা ফাইজা হুয়া খাসিমুম মুবিন মানে কথাটা মনে হয় যেন এভাবে আফসোস করি কয় আল্লাহ আহা নবীও আই মানুষরে সামান্য বীর যদি বানাইছি এ জো বাইডেন লাগারে আই হেতের বাপের শুক্রাণু তো 40 কোটি স্পার্ম দিছে তার মারে সেখান থেকে আমি একটা শুক্রাণু কাজে লাগে এই জো বাইডেন বানাইছি বানাই তো মাস্টার ডিগ্রি পাস করিবার হত 30 বার গেছে আত্মহত্যা করতে চাকরি আনা খাইতে লইতে পারে না আই আল্লাহ তারা আত্মহত্যা তুন বাসায় তাম পৃথিবীর ক্ষমতা দিছি আর আই আল্লাহর ব্যাপারে এতে মার্কেটিং করে খাসিমুম আল্লাহ কি আসেনি মোহাম্মদ কি আসেনি কোরআন কি সত্য নি হাগলেরা বই বই ওয়াজ শোনে কি ইসলাম এত সুন্দর বউ ভাই ও মাইডি গীতে রাত 12টাতে ওয়াজ শোনে আমার ব্যাপারে এতে তর্ক করে এতে গেড়ি আই হাড়া আলাই কে কয় কে কয় তাম পৃথিবীর মানুষ রবকে চিনল না তোরা বাড়ি কোথায় যাবি কোথায় তোরা যুবকেরা সব মোবাইল 8টা 9টাতে উড়িয়ে শুধু কালা হাঁটা ঠেলস এই মোবাইল আঙ্গুর হত্যা করিয়ে এলেছে টাচ মোবাইল যার ঘরে আছে তার মাইয়া থাকতো না শেষ কথা লেই রাখ হুজুর মুজুর আফসারি কাফসারি প্রিন্সিপাল কারো মাইয়া থাকতো না মাইয়া মোবাইলের লগে লগে এটা হেমালিনীর বাসি গলা বলারা যে সে না মাইয়া করে লিঙ্ক ফাড়া এটি দেখি তো পাগল আঙ্গুরে শেষ করে দিছে ঠিক কিনা অজ্ঞাত সাহায় সাহায় আরো 3 গেরে বয়স সাগর গিয়ে সবুজারে আকাশের জন্য দেয়া ইয়ান্দে নাজির এই তুই সবুজা শারমিন্দারে লইয়া আসবি তুই এটার ছিললি না একটা মাসে একটা আয়াত পড় রবের সাথে সম্পর্ক কর যেদিন আল্লাহ জান্নাতে তো আদম সফিউল্লাহর মেলা মারি হালা ইবলিস চোরারে সব কাঁদে জামাইব দুনোগা কাঁদে কাছে কাঁদিও না ইম্মাই এতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আমার পক্ষ থেকে যদি ফিজি নিউজিল্যান্ড যেখানে তোমরা স্বর্ণ উত্তোলন করতে গেছো সেখানে যদি কয়লা খনি পাথর খনি সমুদ্র খনি স্বর্ণ খনি যদি চাপা পড়ে যদি তোমরা আটকো
আমি রশি দিব, আমরা সরকার তোমাদেরকে রশি দিই, টানি উঠালাম যদি হুঁসারা আলো খালি রশি ধরিও, আমরা কেরান দিত করে নিউজিল্যান্ড এই স্বর্ণকণি তো টানি উঠালে। আল্লাহ কয় ফাহাবিতু, নিচে পড়ো নিচে পড়ো। তবে আমার পক্ষ থেকে আমি যখন মহাগ্রন্থ আল কোরআন একটা মেসেজ দিব, ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, সকলে মিলে যদি এই মহাগ্রন্থ আল কোরআনকে ধরো, এই কোরআনের রশির কেরান ৮০০ মহল্লা, আমি এটা ঘুরে ঘুরে টানি তোমাদেরকে জান্নাতে নিব। এই দাওয়াতটাই আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব দিয়েছেন, মাওলানা শহীদ মতিউর রহমান নিজামী সাহেব দিয়েছেন, সুফি নূর মোহাম্মদ নিজামপুরী রহমতুল্লাহ আলাইহি দিয়েছেন। আমরা আপনাদেরকে দাওয়াত দিচ্ছি, আসো না, কলিজা কোরআনের দিকে আসো। যাকে আল্লাহ সর্বছোট জান্নাত দিব ফিডা ফাডা দিয়া, তার জান্নাতটা 10 দুনিয়ার সমান। সহিহ বুখারীর হাদিস। আরো জোরে, পৃথিবীর মানুষ পাত্তা দিল না, 1 ডিসিমেল কোবাকুবি ঠেলাঠেলি, এরো সিএনজি এক্সট্রা সাদা আমার সমনি বাজারের ইয়ান রোড ইয়ান আমি বেশি, সকাল 8টা তো দুপুর 2টা পর্যন্ত 200 পাইজলামি লড়াও, দুপুর বেলা 3টা থেকে রাত 3টা পর্যন্ত 200। জাম কেমনে 3 মাইল লাগে, ঠিক কিনা? রোড বেশি খায়, কত লক্ষ টাকা চান্দা ওঠে, কোন সাংবাদিক কথাটা উড়াইল না, আমাদের হায়ারটা নষ্ট করি দে এখানে সমৌনির জাম। আর একটা জাম আল্লাহ হেদায়েত করক, মুজাফফরগঞ্জ লাকসামও জাম কম লাগে না। এই দুনিয়ার জন্য তুই রোড বেশি খাসে, কি জবাব আল্লাহরে দিবি? বিদেশ তুই আই বেড়ানো বিল্ডিং এর ধরনের যার কয় কাপসারি ভাই, একজন আরে টাইলস দিয়ে লেগো, একজনে আরে পাথর দিয়ে লেগো, একজনে আরে সিমেন্ট দিয়ে লেগো, একজনে রড দিয়ে লেগো, এক দিয়ে না, এক গাড়ি হাসটন নাই। কাল্লা লাকসাম বাজার পলিথিনের রোল কদল লইছি, এক দানো 2100, আরেক দানো 1100, আরেক দানো লই গেছে ভাই তোমার এনে কত 800। এই পলিথিন কদরে যদি অর্ধেক পার্থক্য হয়, তুই গরিব মানুষটি কেমনে বাঁচে রে ভাই? এই দুনিয়া করি আমরা মহাগ্রন্থ আল কোরআন থেকে বিচ্যুতি হয়ে যাচ্ছি। ক্ষমতা কই, নিয়ামত কই, ম্যাজিস্ট্রেট গুলা, নেতাগুলা 300টা ছেলেরে আল্লাহ ফাটায় সংসদে, একটা ছেলে কোনোদিন বলল না মাননীয় স্পিকার আমার মাহবুদে বলেছে মহাগ্রন্থ আল কোরআনে 84 বার নামাজের কথা, 10টা মিনিট রাষ্ট্রীয়ভাবে বিরতি দেয়া হোক, আমরা জামাতের সহিত নামাজ পড়ি। একটা ছেলেও বলল না। বলছে কাফেররা তো কোরআন চিনল না, মুসলমানের ছেলে ফেলেরাও চিনল না। আল্লাহ আমার জাতিকে কোরআন বুঝার তৌফিক দাও। নূহ আলাইহিস সালাম 9.5 বছর হয়ে গেছে, মরবার আগে মিটিং করছে নাজিরপুর, হুত হোলা মাইয়া বেগুনের লই এক ঘরের বরেলে বইছে, বইও হুতরে হুমায়ুন জসিম আব্দুর রহমান কি তো আব্বা, এরা আই বললে তোরা কার ইবাদত করবি? কেন আব্বু? আপনি যার ইবাদত করেছেন আল্লাহ, আপনার আব্বু শীষ আলাইহিস সালাম যার ইবাদত করেছে তার আব্বু আপনার দাদাজি আদম সফিউল্লাহ যার ইবাদত করছে, আমরা তার ইবাদত করব। আমরা আইজো 1 সপ্তাহ একটা মিটিং বসলেন না, ছেলে মেয়ে লই হুতের লই বইলেন না, হুতরে এগুলো খারাপ কাজ করিও না, জি গো ভালোভাবে চলো, ওয়াইফ তুমি সুন্দরভাবে চলো, আল্লাহর ইবাদত করো। একটা আয়াত তাফসীর সহকারে শেখো, 1 মাস লাগো। মহাগ্রন্থ আল কোরআন একটা আয়াত 12 মাসে 12 আয়াত শেখেন না, এলে হুজুর যেটা কইছেন এটা তো সারা পৃথিবী হায়াত দিল আর কাম হইতো না, অসুবিধা না, আপনি কোরআনের ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে যান, এই তাফসীর মাহফিলে, এই মাহফিল তো এই মাহফিলের ছাত্র হয়ে যান, এই ফাঁকে আপনি মারা গেলে শহীদি মর্যাদা, সুবহানাল্লাহ কয় না? কিসের মর্যাদা? হাত্তার নামলা, তাম পৃথিবীর যত পিঁপড়া আছে গর্ত থেকে দোয়া করব। জসিম ভাই যদি দোয়া করে আমি সামনের মাহফিলও আসবো, এই তার জন্য সারা পৃথিবীর সব পিঁপড়া মুনাজাত ধরব। হাত্তাল হুত, সাগরের মাছেরা দোয়া করবো, আল্লাহ কোরআনের ছাত্র এরা। তারপরে মাংফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনে যত ফেরেশতা আছে সব কোরআনের ছাত্রের জন্য দোয়া করে। পড়ি আমিন। একটা আয়াত করে শুরু করেন না ভাই, কোরআনের বাণী কোরআনে রইল রে, পড়লা না রে কাফের বেঈমান, চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান, ভবের মায়ায় পড়লে না কোরআন, মানলে না নবী
ভবের মায়া হে পড়লে না কোরআন, মানলে না নবী দন, ইমান বিনে করলে মরণ, সার হইবে কান্দ। কবর দেশে সাথী তো নাই রে, না থাকে তোর মান সম্মান, চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। আসো না কোরআনের দিকে। সংক্ষেপ কথা, দুনিয়া আমরা করতে হবে, দুনিয়া না করলে আখেরাতে কিভাবে যাবে? নবীগণ যেভাবে করেছেন, সাহাবাই কেরাম যেভাবে করেছেন সেভাবে করেন। হাঁস পানিতে ভাসে, কিন্তু হাঁসের গায়ে পানি লাগে না। বক সব সময় পুকুরে থাকে, কাদাতে থাকে, মাছ শিকার করে পাড়ে পাড়ে, কিন্তু তার গায়ে কাদা লাগে না, পানি লাগে না, বেঁচে থাকে। এইভাবে বেছে বেছে খাইবেন, চলবে। তো দুনিয়া প্রথমে চিকন করে ঢোকে, এই কথাটা শুনে চলে যাইয়েন 2 মিনিট। কয় মিনিট আসেন তো? দুনিয়া কি করে ঢোকে? চিকন করে ঢোকে। ঢুকিয়া সে আপনারা এমন ভাবে ঘায়েল করে, তার আর প্রয়োজন শেষ নাই। বিজ্ঞানীরা বলে অন্ন, বস্ত্র, বাসস্থান, 3টা না হলে দুনিয়া হইতো না। ধর জসিম ভাই বই রয়েছে, আফসারি ভাই বই রয়েছে, হেডো ভাত আছে, খাইছে। ভাত না খাইলে তো ওয়াজ কুদবো কেনে? তাহলে ভাত খাইতে হইলে এতে রোয়া লাগান লাগবো, জমিন চাষ করান লাগবো। রোয়া লাগতে কি লাগবো? নাঙ্গল। ওমা, নাঙ্গলের হাল আছে, কামারের কাছে যাও, হাল বইয়া সমন মুন্সি মারিয়া তু। এখন আধুনিক চাষ কয় জাপানে তো ট্র্যাক্টর আনো। কি আনো? ট্র্যাক্টরের চাক্কা ফাংচারে গেছে, চাক্কা এটা ঠিক বললাই, ইন্দোনেশিয়া তো চাক্কা আনো। এবার নুরু মিস্ত্রি গ্যারেজে যাও, ইঞ্জিন ইয়া হয়ে গেছে, ব্যাটারি এটা সেলফে স্টার্ট, ব্যাটারি নষ্ট হয়ে গেছে, চায়না তো ট্র্যাক্টরের ব্যাটারি আনো। দেখছো তো এবার চীন দেশও জান লাগবে, এবার ইন্দোনেশিয়াও জান লাগবে। এবার যাক, চাষাবাদ ধান টান ভালো হয়েছে, ধান ভালো হয়। আঙ্গ মন্নান ভাই রডের ব্যবসা করে, কন বিএসআর আনো হিয়ানো। তো এমিয়া করছে, আফসারি ভাই করছে কচু, এমনি গত্ত দন লাগে, বাসস্থান লাগবে। তো এমিয়া কচু লই গেছে গো কতটি কন রড কারখানা, হেমিয়া হেতা করে কচু দিতে আছে, হেতারা এমিয়ার রড ভরতে আছে। এমিয়া হেতা করে বরের কচু, আর হেতারা বরিদার কিতা রড। তো বরিদার কোন ট্রাক আর কি, লরির মেঝে। তো এক ট্রাক, এক লরি কচু আর রড কি সমান সমান নি? মানব নি কেউ? তাহলে কচু বড়া রড বড়া মানতো ন? তাহলে বিনিময় বার করতে হবে। ওই গুমজার সিটিং এ, আহা, এটা হেতের দোষ ন, কোরআনের মহব্বতে গুমজার। তাহলে কচু বরাবরই আর রড বরাবরই মানবনি, কিতা করবো? ও বিনিময় মানো, বিনিময়। মা তো টিয়া শূন্য, মুদ্রা কথা আনো। ও মা, টিয়া বানাইতে হলে কিতা লাগবো? টাকশাল দাও, এবার লোক নিয়োগ দাও, টাকশাল। টাকশাল নিয়ে দিই বানাই, টিয়া বানাই, টিয়া হেফাজত হইব কোনো ব্যাংক দাও, 10 লাখ ব্যাংকের অফিসার নিয়োগ দাও। এবার নিয়োগ বিজ্ঞপ্তি 10 লাখ, তারা কিতা কিতা কম্পিউটারে টিভি মেসেজ সাকসেস হান্দাসে টিয়া। এ দেখবি ব্যাংকে যাইলে শুধু এনে গনাগনি 2 লাখ আসেন, সাইন দেন। হ্যাঁ সাইন হয় নত, সাইনটা একটু ওভার রাইটিং, এটা সাইন দেন। কে আপনি? হালিমা আপনি? জি 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 স্যার। অনলাইনে দেখে আপনার হাজবেন্ড কি করে, সাইন দেন। এই 10টা 4টা ঘটনা এগেন চলে। হ্যাঁ, তো এবার টাকাগুলো হরা দিবেন লাই, নাইট গার্ড লাগবো, আছে না? দারোয়ান আসেনি? হেতার লাই পিস্তল লাগবো, পিস্তল আমেরিকা তো কেন, বুলেট আনো, থানা লাইসেন্স করো। এবার ইটা ব্যাংক, এটা নিয়ন্ত্রণের লাই আরো কতটি ব্যাংক লাগবো, ব্যাংক এটা হরা দিবেন লাই পুলিশ লাগবো। ওমা, বাইর মতো করি গো, ওমা, পুলিশের লাই নিয়োগের লাই লাগবো। এবার পুলিশ কন্ট্রোলের লাই লাগবো সেনাবাহিনী 2 লাখ। ওমা গো, সেনাবাহিনী গুণের মাসে মাসে বেতন দিতে হইব, বেতনের ট্যাক্স নির্ধারণ করো। এবার সেনাবাহিনী গুণ পরিচালকের লাই লাগবো নেতা, নেতার লাই এবার লাগবো কিতা নির্বাচন, নির্বাচনের লাই লাগবো কিতা দেশ, দেশের লাই লাগবো কিতা সভরেন্টি, সার্বভৌমত্ব। ওমা মা, দুনিয়া হাঁড়া হইলা 3 কথা লই বার হয়েছে, অন্ন বস্ত্র বাসস্থান, অন্ন বস্ত্র। হেতে তোরে আমি অন বুঝি বাড়ি করতাম চাই। আল্লাহ দয় কোন পুরুষে বাড়ি করিচ্ছা, শুধু বিয়ে করবি জিদ্দা 1 কান, মদিনা 1 কান, রিয়াদ 1 কান, মাহেল 1 কান,
বিয়া করিয়ে লেবি। মহিলার আঙ্গরে হাম দি বাড়ি ধরাই শেষ লাইফ তেনা তেনা যাব। এই আগে সাইকেল আসতাম, সাইকেল আসিলাম বালা, হেই হাবা কদের দিতাম চলতো, মাগো গাড়ি কিনি। এবার ইঞ্জিন মিস্ত্রি এক দেশে, ইলেকট্রিক সেকশন আরেক দেশে, হাওয়া দোয়ান আরেক কানো, আহারে জীবন রে, লাইট হেডলাইট আরেক কানো, ফেনি হরন দোলাইকাল। এই আবার আয় ক জায়গা দৌড়াইতে আসি। এইটার নাম হইল দুনিয়া। দুনিয়া তোরে এমন ভাবে আটকাইব তুই রবের কাছে যাইবার সুযোগ নাই। দুনিয়ারে তুই দুনিয়ার মাঝে করবি, কিন্তু আখেরাতে বলিস না। আয় অনুসিদ্ধান্ত, নামাজ পড়বি নি, আল্লাহকে ডাকবি নি, একামতে দিনের কাজ করবি নি, কোরআনের পথে থাকবি নি, আমার মাদ্রাসাতে ছাত্রছাত্রী দিবি। এই বানাটিয়া হুজুর আর কত আনবি? এই চোগ্য হুজুর যদি তখন নাজিরপুর থাকতো, নাজির নগরী রে, লক্ষ লক্ষ আলেমের দরকার রে, আঙ্গ কলজার বদ্ধরে না। আল্লাহ বাংলার প্রতিটা গলিতে গলিতে ওলামায়ে কেরাম, কাজী ইব্রাহিমের মতো স্কলার, বিশ্ববিখ্যাত স্কলার গুলা দিয়ে তুমি ভরপুর করে দাও। আল্লাহ আমার নাজির নগরে খানায় কাবার ইমাম দাও। আমার ইসলামিয়া দারুল কোরআন ইসলামিয়া মাদ্রাসাকে তুমি কবুল করো। অসমাপ্ত কথা, ওই যে হাদিস জিজ্ঞেস লইছি, আয়াত জিজ্ঞেস কইছি, কইতাম হাইলাম না, তোকে ধৈর্য থাকতে আমি ছুটি দিয়ে লাগি। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আয়াত জিজ্ঞেস করছিলাম, ওয়াদরিব লাহুম মাসালাল হায়াতিদ দুনিয়া। এটা সূরা কাহফের 45 নম্বর আয়াত। দারুণ একটা আয়াত। এই আয়াতের দুনিয়ার লগে মুসাব্বাত দিছে, ফানির লগে আল্লাহ। কেন ফানির লগে দিছে? আল্লামা কুরতুবী, ইমাম কুরতুবী রহমতুল্লাহ 15টা জবাব দিছে। কেন দুনিয়াকে ফানির লগে রে? কথাটা কইতে এলাম না, কমু একদিন এক সময় আমি রেডি করছিলাম, এই খুতবার অংশটা বলতে পারলাম না। তাহলে এখন মুনাজাত। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মুনাজাত দিদি মানুষ যার কইতে দেন না কাই গেছে। আল্লাহ মেহেরবানি করে আমাদের মাহফিল কবুল করেন। চুরি গাছতলে বইব বিয়াল বেলা, এরকম সিটিং যুবক বর্তমানে আমার মাহফিলে নাই রে। তখন এটা দুনিয়ার অংশ। বিয়ে শাদী করবি, আল্লাহ তোদের বিয়ে করাইব, এই স্বাদ তোদেরকে আল্লাহ খাওয়াইব ইনশাআল্লাহ। অপেক্ষা কর, ধৈর্য ধর, পরকিয়া করিস না, প্রেমিষ্টি করিস না, জেনা করিস না, বেহায়া বেলাল্লাফানা চলিস না। আল্লাহ নিজে তো জানে তোর ভিতরে আকর্ষণ আছে। আল্লাহ তো তোর ওয়াখালাকনাকুম আজওয়াজা, আমি আল্লাহ তোমার জোড়া সৃষ্টি করছি। সবুজ তোর বিয়ে হইব অম্বরনগর কাশেমের মাইয়ার লগে। তুই চিন্তা করিস, হয়তো তুই জানোস না, কাশেমও জানে না, বিয়া আয় আল্লাহ করে দিও। সুবহানাল্লাহ আমি বলি দি কেমন না? হুমায়ুন ভাই টিয়া খাইছি আয়, ভাত খাইছি আয় রে ভাই। সুবহানাল্লাহ কোনটা কত আমার জোরে গো। মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ তোরে কত মহব্বত করি কয়, সবুজ রে সবুজ, তোর বিয়ার অনুষ্ঠান আমি করব। ওয়াজাওয়াজনাহুম বিহুরিন ঈন। জাওয়াজনা জমা মুতাকাল্লিমের সিগা, আমি আল্লাহ তোমাকে বিয়ে করাবো। রিফন সাহেব লাগদনো ইউনিয়ন চেয়ারম্যান, আমি নিজে বিয়ার কাবিন লেখমু, মোরানা আমি দিমু, অনুষ্ঠান আমি করবো। বন্দা তোমার যদি বিশ্বাস না, তুমি সূরা আর রহমানে চাও, তোমার মাইয়া ফুয়াগুনায় কোনে রেখছি, হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম, জান্নাতের বাসর ঘর আমি রেখে দিয়েছি। নবীজি উঠে বললেন, প্যাকেজ দিলেন 12,500 হুর। 12,000 বাদ করছে লাগবে তিরা, কবে একজনের সাবরি করতে আপনার 12,500 আফসারিতে এসে আজ করে গরো গরো কোবা কবি লাগায়। ইচ্ছা সিটিং কথা কই না, মহিলা আমাদের সম্পদ নই রে। মা বোনেরা মনে নাই কই নাই, হাতারা কই আছে, খামোখা আপনারা আরো দোষী করেন। আচ্ছা থাক, ভুলে কইছো তা আছে, আবার কইস নাই। এরকম সিটিং মা বোন আমাদের সম্পদ নই রে। এখন হুন রে হুন, আল্লাহ কত মহব্বত করে কয়, আমার বান্দা ওয়াজাওয়াজনাহুম বিহুরিন ঈন, আমি আল্লাহ তোমাদেরকে হুরাইনের সাথে বিয়ে পড়াবো আমি। জসিম ভাই যদি আমারে কয়, আফসারি ভাই আপনার এত ভালো লাগে,
আপনারা ওয়াজাল না ইমার্জেন্সি ভাবে চলিয়ে আছি, এত কোটি টাকার ব্যবসা বাণিজ্য অফ করিয়ে শুনেন। আপনারা আমি সিরিয়ার অজ্ঞা মহিলা যুদ্ধ বিধ্বস্ত ফিলিস্তিনের চলিয়ে আছে, আয় আপনার হিতির লগে বিয়া করাই, আয় তো খুশিতে বাঘ বাঘ আরব দেশে বংশোদ্ভূত মাইয়া বিয়া করিও। ফিলিস্তিনে লক্ষ লক্ষ নবী আইছে, জসিম ভাইয়ের আল্লাহ বাসাক, জসিম ভাইয়ের কথা আমি বিশ্বাস করিও মাস্টারের হুত, ঠিক নি রে? তাহলে জসিম ভাইয়ের কথা যদি এত দামি হয়, আল্লাহ তো করে কত মহব্বত করি কয় বান্দা তোরে বিয়া ওড়াইউ ওয়াজাওয়াজনাহুম বিহুরিন ঈন। জাওয়াজনা আমি বিয়ে পড়াবো, আমি আল্লাহ তোমার বিয়ে পড়াবো। মহিলার কোয়ালিটি কি? আল্লাহ গো বান্দারে তুই নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি শারমিনের ফিঙ্কিরি বিয়ে করছো, যাই করছো করছো, তখন 9টা গুণ বদভ্যাস আছে, এগুলো আমি আল্লাহ সৃষ্টি করে দিছি, এগুলো একবারে বেশি ভালো। আর আমি আল্লাহ জান্নাতে যেগুলোর লগে বিয়া করাইও, আমি প্যাকেজ দিতেছি 4টা আয়াতে বলে দিতেছে আল্লাহ, আজওজুম মুতাহহারা, পুত পবিত্র মহিলা। কয়টা আয়াত আছে এরকম? 4টা। কয়টা? পুত পবিত্র মহিলা। আজওয়াজুনের সিফাত আনছে মুতাহহারা, কেন আনছে? দুনিয়ার মহিলাদের থেকে 9টা কোয়ালিটি তাদের বেশি থাকবে। মুতাহহারাতুন মিনাল আরাকে ওয়াল বুসাত ওয়ান নুখামাত ওয়াল হাইজ ওয়ান নিফাস ওয়াল বাউল ওয়াল গাউতে ওয়াল মানিয়ে। জান্নাতি মহিলারা থুতু থেকে, কাশ থেকে, শ্লেষ্মা থেকে, গাম থেকে, গামের দুর্গন্ধ থেকে, পেশাব থেকে, পায়খানা থেকে, তারপরে হায়েজের দুর্গন্ধযুক্ত রক্ত থেকে, নেফাস থেকে, বীর্যের দুর্গন্ধ থেকে তারা পুত পবিত্র। ওই আমার যুবকেরা আল্লাহর বাণী বুঝলো না, পড়লো না রে, ঠিক না? হেতে শানবাগে সমীর মুন্সির দিকে যাইবার সময় হুন্ডা চালায় এগুলো গাল্লকে লাগাই দিক, রূপ সাগরে ঝলকে মারি ফা করে হুন্ডালে যে মায়া করে এটা গান, এটা মনে এত মুখি ডালায়। তা আবার দেহ হইলে কি রূপ দেখাইলি তুই মোরে, মায়ের দুরূপে একদম আফু আসসালামু আলাইকুম। এরকম মায়া গুলোকে ডাংসালি করি না, ব্রিজিং করি না, সিটিং বর্তমানে আমার মাহফিলে নই রে। তোর গান তো এইভাবে না, তুই কইবি কোরআনে কারিম দেখে দেখে চোখের পানি ছেড়ে দিয়ে বলবি, হুর জান্নাতের ঝলকে মারিয়া পাগল করবে তোমারে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ি, প্রাণ বন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ি। মহান আল্লাহর কত যে প্রীতি, জান্নাতেরই হুরগেল মানকে সাজাচ্ছেন নীতি। মহান আল্লাহর কত যে প্রীতি, জান্নাতেরই হুরগেল মানকে সাজাচ্ছেন নীতি। আজওয়াজুম মুতাহহারার, আজওয়াজুম মুতাহহারার অফার দিচ্ছে আল্লাহ তোরে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে, প্রাণ বন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। যুবক আয় আল্লাহর দিকে, তুই কিসের টিকটক ভিডিও চাস বেড়া, রিলস ভিডিও, নেগেট ভিডিও? মহাগ্রন্থ আল কোরআন কত সুন্দর সাবলীল ভিডিও তোকে দিচ্ছে। এটা তো আমি ভিডিও গ্রন্থ দেখি, ছোট ছোট আয়াত। আল্লাহ জানে 1500 বছর পরে এখন ধৈর্য কমাইব। হোলানে ভিডিও টাচ করে দিয়েছে, ডিউরেশন বেশি চায় না, শর্ট শর্ট ভিডিও চায়। আল্লাহ শর্ট শর্ট ভিডিও দিছে, কওয়াইবা ত্রওয়া, আমি যার সাথে বিয়ে দেব তোমাকে জান্নাতের হুর, তাদের স্তনযুগল হবে স্ফীত, যাদের হাত কোনোদিন লাগে নাই, লামিয়াত মিসউন্না ইউসু ক্বাবলাহুম ওয়ালা জান, যাদেরকে যে সমস্ত মহিলাকে মানুষ তো টাচ করার দূরের কথা, জিন পর্যন্ত স্পর্শ করে নাই। সুবহানাল্লাহ কয় না? ওয়া লাহমি তায়রিন মিম্মা ইয়াশতাহুন, তারা সেখানে পাখির ভুনা করা গোশতের সাথে সারাবান্ত হুরা ডাইল ডাইল খাইব। সুবহানাল্লাহ কয় না? তোরা জান্নাতটা দেখাইতে পারতাম যদি জসিম ভাইয়ের লগে সৌদি আরব নিতাম। মদিনা তৈবা এবারে এই যে হজে আইবার সময় গাড়িটা ব্রেক দিছে একটা মরুভূমিতে, একটা রেস্তোরাঁতে দাঁড়াইলাম,
আসরের শেষ সময়, আমি ভিডিওটাও দিছি, ছোট ছোট মেয়েরা, আরে মানুষের ডক রে, এগুলো না দেখলে বোঝা যায় না। মহাগ্রন্থ আল কোরআন, জান্নাতের বয়ান। আমার আমির হামজা ভাই তো কিতা কোন দিক কার কথা কইছে, এটা হলো একজন একটা গবেষক বুঝাইতে হইলে অনেক ইনস্ট্রুমেন্ট নিয়ে আসে। করোনা ভাইরাসের টিকা বানাইতে হইলে করোনা ভাইরাস টিকা ল্যাবরেটরিতে ভাইরাস এটা ঢুকে তারপরে আবিষ্কার করে গ্লাভস দিয়ে ধরি। আমরা তো তাকওয়ার গ্লাভস দিয়ে ধরি, এগুলা দেখি তো করে এই মেডিসিনটা ভ্যাকসিনটা দিই, ঠিক নি? আই আলকাইয়াগ্নি, তারপরে আরো কিতে আছে কুমার শানুর, ওই জিনিসগুলো গবেষণা না করলে তোরা কেন কইও। আরো একটা কিতে আছে আলকাইয়াগ্নি, আর একটা আছে আরে কৃষ্ণমূর্তি, হ্যাঁ কৃষ্ণমূর্তি। এই যে গায়কের জিনিসগুলো আমরা দেখি, তারা কোন স্টাইলে প্রেজেন্ট করে, দেখি তাদের থেকে যে জ্ঞানটা আছে, জ্ঞানটা আমরা আহরণ করি। এটা তো গুনাহ নয়। এখন সৌদি আরবের এই ছোট্ট মেয়ে দেখলাম, আল্লাহু আকবার, জান্নাতের যে হুরের কথা আল্লাহ বলছেন, ঠোঁটগুলো এজ লাইক ছোট্ট মেয়েটার লাল গোলাপের মতো, হাতের আঙ্গুলগুলো কত সুন্দর। ছোট্ট মানুষ বুঝাতো যায় সেই তরুণী হইলে কি সুন্দর ডক হইতে পারে, প্র্যাকটিক্যালি বুঝা যায়। তুই জসিম ভাই লাইনে যাচ্ছ, ঠিক ঠিক তিন মহাগ্রন্থ আল কোরআন যে তোর এইভাবে বললো, বন্দা আয় দুনিয়াতে এটা একটা চমক দেখাইলাম, উতুবিহি মুতাশাবিহান, এটা হালকা একটু দেখালাম, মূল নিয়ামত আমি আল্লাহর কাছে ওয়ালাল আখিরাতু খায়রুম ওয়া আবকা। আল্লাহু আকবার। ইন্দোনেশিয়া গেলাম রে, আহারে মানুষ কত সুন্দর। ইন্দোনেশিয়ার প্লেয়ার একজন আছে, শিলা বেন্নিদাতা, ভলিবল খেলি না, কি আকাশের ছাদ ফেলবে না, এবার লাগবে টিকটকে লই। আরে দেখছো তুই আফসারি ভাই কেমনে ভলিবল, এটি তো আল্লামা হজরত গুগল এটি চলিয়ে আইয়ে, এটা তো মানে আর টেবল লাগে না, চলিয়ে তো চাই কিতার এটা মাগো মাইয়া বল মারি এমনি সিদ্ধি হুথি, এমনি সিদ্ধি করতে কি ঢকের কত লম্বা। এই যে মানুষগুলো আল্লাহ বানাইলো, তোদেরকে আল্লাহ এগুলা ফেসবুকে টিকটকে দেখাই, আল্লাহ বুঝাইতেছে বন্দা তার চেয়ে সুন্দর জিনিসের অফার আমি মহাগ্রন্থ আল কোরআনে তোর জন্য দিয়েছি, তুই চাইলি না, তুই দেখলি না। এটাকে আমি কেন ভিডিও গ্রন্থ বলছি, অক্টোবরের 10 তারিখ আমি ইন্দোনেশিয়া গেলাম। দাগুন ভাই আমার এক মামা আছে, মামাকে বললাম মামা আমাকে একটা বাংলাদেশ এয়ারলাইন্সের একটা টিকিট দেন। কম আমার ডাইরেক্ট বিমান সেখানে নাই, আপনাকে দেখি ট্রানজিট দিছে। এবার 10 তারিখ রাতটা আমি ক্লাস করি, এবার গেলাম, আমি একটু সিটিং টাইপের, কম আমার মোবাইলে গেছে আপনার টিকিট, আমি এবার মোবাইলে দেখি তার ডিপার্চার, তারপরে অ্যারাইভাল কিতা লেয়া, তা আমি মাদ্রাসার যাই এটারে প্রিন্ট আউট দিছি, সাইডে হাতা একটা। এবার কইলাম মামা অ্যাকাউন্ট নম্বর দেন, অ্যাকাউন্ট নম্বর দিছি, আমি মোবাইলের ফাঁসার ভিত্তি দিয়ে টিয়াহান্দা করে দিছি, এমিয়া লিখছে মামা টাকা পাইছি জাজাকাল্লাহ। কি রে কিতা দিলাম কিতা হাইলো, একটু আগে হাতর কিনলাম কোনায় সাফাই নবাবগঞ্জ সোনা মসজিদ, আয় তারে দেই নো তেও আরে দেয় নো, আমি মোবাইলের ফাঁসার ভিত্তি ভরে দিছি, আফসারি ভাই টাকা পাইছি, কাইল্লা মাল হাইবেন 12 চাক্কার এই হাতর হাইবেন হাতর, এটি কোন দেশের কথা রে। এবার আয় তো আমার বিশ্বাস না, এক মাস আগের কথা। এবার আয় টিকিট ইটা লই ইমিগ্রেশনে গেলাম, শাহজালাল বিমানবন্দর ইয়াদি গেলাম, আর কিতা ওড়ে মনে করছি ওমা হিডে তো বিমান। এবার আমি ইমিগ্রেশন পার হইলাম, পার হয়ে ভিতরে হাঁদা গেলাম, মহিলা কতক্ষণ নুঙ্গি হিন্দিন না, মালিন্দ এয়ারলাইন শুধু নুঙ্গি হিন্দিন না, সিলিন্ডার নাই, আড়ে সোনার বাংলা নাই। আমি গেলাম ম্যাডাম আই এম দ্য প্যাসেঞ্জার্স অফ মালিন্দ এয়ারলাইন্স, হোয়ার ইজ করিডোর, হোয়ার ইজ দ্য গেট, দিস ওয়ে স্যার দিস ওয়ে। আমি এনে গেটে দিয়ে হাঁদায় কবরের মতো কি এর মধ্যে হাঁদায় এনে বইছি, এটা বলে বিমান। ওমা রাত 3টা বার মতো করি কো, ওমা রাত জোরে কো, ওমা রাত 3টা, স্ট্যান্ডার্ড টাইম 3টা। আমার এই মহিলা এগুলো ক চিকেন, বাপ ডক কত বেটা, এটা তো আমরা বুঝি, চিকেন বাপ কফি, মানে আপনি কি জরুরি মুরগা দিয়ে ভাত খাইবেন নাকি গরুর গোস্ত দিয়ে খাইবেন। আমি বললাম ম্যাডাম চিকেন। এবার আরে বিমানের মধ্যে ভাত আয় খাইয়ে আয় কো নাই, বাইরের মতো করি কো আয় কো নাই, 33,000 ফুট উপরে 1000 মাইল স্পিডে বিমান চলছে মহাশূন্যে।
মালয়েশিয়ার আকাশ সীমার কাছাকাছি আমি। টিকি এত কিছু দেয়া গেছে, কথা দেয়া গেছে, দেয়া গেছে, বিমানবালা আছে, চিকেন আছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ তোদেরকে ভিডিও গ্রন্থ দিয়ে গেছে। ঠিক তুই ইন্তেকালের সময় সুম্মাল্লাহ তারা উন্নাহা আইনাল ইয়াকিন, নিশ্চয়ই তুই জান্নাত দেখবি। তখন জো বাইডেন কইব রাব্বির জিউন লাআল্লি আমালু সালিহ, আল্লাহ ইমানটা ফেরত দেন, রুডা দেন, ইমান আনমু। আল্লাহ কো আর সময় নাই। হযরত আলাইহিস সালাম কই ওয়া নাজিআতে গারকা, টানে বার করে গেলিব। আল্লাহু আকবার। তুই কোরআনের কিতাব মনে করছিলি? আল্লাহর কসম, আল্লাহর জাতের কসম, আমি মহাগ্রন্থ আল কোরআনকে ভিডিওর মতো দেখি। এটা ভিডিওর মতো। তুই তো মনে করছিস এটা কালা কালা হরফ। গরিবুল্লাহ মাসুদ ইসলামাবাদ দিয়ে লিখছে। আহা, এটা লোহে মাহফুজের অনলাইন প্যাকেজ দিতেছে, টিকিট। আইজ তোর ওয়াজাওয়াজ না কুম ওয়াজাওয়াজ না হুম বিহরিন এই নরছি। তুই মনে এনে এই কানে দিয়ে হান্দাছে, তোর হে কানে দিবা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আলহামদুলিল্লাহ। আমার কলিজার টুকরা দারুল কোরআন ইসলামিয়া মাদ্রাসা নাজিরনগর শানবাগ নোয়াখালী কর্তৃক আয়োজিত তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মঞ্চে উপবিষ্ট বিশ্ববিখ্যাত সম্মানী ব্যক্তিবর্গ, অনলাইনে অনুষ্ঠান যারা লাইভে দেখছেন আমার কলিজার টুকরারা, অনাগত ভবিষ্যতে ইউটিউবে যারা দেখবেন, এবং ইউটিউবার ভাইয়েরা, পর্দার আলের আমার আম্মা যারা আছেন, প্যান্ডেলের ফাঁক ফোঁকরে অমনোযোগী ছোট্ট ছোট্ট সোনামণি যারা আছেন, প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ। আজকে এই বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার? শুকরিয়া তান করে আলহামদুলিল্লাহ। আল্লাহর কাজে আসছি আমরা, ধৈর্য ধরলে সওয়াব আছে। তারাও তো সারতে পারে না, প্রোগ্রামটা যেহেতু আন্তর্জাতিক মানের, সবাইকে সময় দেওয়া লাগে। আপনারা হতাশ হবেন না, আল্লাহ আপনি আমাদেরকে কবুল করেন। আজকে আমি দুনিয়ার ধোঁকা নিয়ে কথা বলবো। আমাদের হৃদয়ের স্পন্দন শ্রদ্ধেয় ওস্তাদ ইমাম গাজালি রহিমাহুল্লাহ তাআলার ইহয়া উলুমুদ্দিনের কিতাবুজ জন্মিদ দুনিয়া, এই অংশ আমি অনুবাদ করেছি। সেখান থেকে 1.5 পৃষ্ঠা নোট করে সেই বিবৃতিটাই আমি দেব ইনশাল্লাহ, পড়ে আমিন। আমরা এখন আছি দুনিয়ায়, আগে আসিলাম আলমে আরওয়াহ, রুহের জগতে। এরপরে আমরা আলমে বরজখে ঢুকবো, কবর দেশে। তারপরে আমরা আখেরাতের দিকে যাব। সেখানে আমাদের গন্তব্যস্থল দুইটা, হয় জান্নাত নতুবা, যদি মুসলমান সব জান্নাতি ধরি তাহলে আমরা প্রায় 100 কোটি মুসলমান জান্নাতে, আর 900 কোটি যেগুন আছে হযরতুল্লাহ কি জো বাইডেন হাদাহুল্লাহ আও গাদাবাহুল্লাহ, হযরতুল্লাহ দুনিয়ার ব্যাপারে তো আল্লাহ, ঠিক আছে না, ভ্লাদিমির পুতিন সোজা সোজা আর কি সোজা। তো তাইলে সামনে আমাদের আখেরাত, সামনে কি? লোকমান আলাইহিস সালাম ক হুতরে হুত নিজের ফুতের ওয়াজ করে, আব্বা রে তুই যেদিন দুনিয়ায় ছত্রে আব্বা, সেদিন থেকে দুনিয়া তোর থেকে ফিসে যাইতে আছে। সামনে তোর স্টেশনে দেখো নামক স্টেশন থামবে, সেই স্টেশনের নাম সমীর মুন্সি সেনবাগ রাস্তার মাথা। কোনটা? সেই স্টেশনের নাম আখেরাত। সেই স্টেশনের নাম আহা, আখেরাতের দিকে আমরা আগাইতেছি। কিন্তু দুনিয়ার মহব্বত আমাদের গালেব হয়ে গেছে অন্তরে। হব্বত দুনিয়া রাসু কুল্লি খতিয়া, দুনিয়ার ভালোবাসাই আমাদের সকল ভুলের মূল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াকে দেখেছেন মেরাজ রজনীতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন এই দুনিয়াকে, সে আপনার কিভাবে দেখলেন বিশ্বনবী?
দুনিয়াকে একটা বুড়ির শুরুতে দেখছেন। কিশোর শুরুতে? বুড়ির শুরুতে দেখছেন। তো দেখার পর দেখলেন যে এর কাছে তার সকল সৌন্দর্য, দুনিয়ার এত যে সৌন্দর্য সকল সে বুড়ির শুরুতে ধরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া মুহাম্মদ কুম। হুজুর কইছে কয় আমি এমন একজন ফাবাইনা মানা আসিরুন, এই জানা বে মানে এমন এক বুড়ির কাছে আমি নিজেকে দেখতে পেলাম, মিনকুল্লি জিনাতিন খালাকাহুল্লাহ, তার কাছে এত সুন্দর, তাকে এত সুন্দর মনে হয়েছে। আল্লাহ যত কিছু সৃষ্টি করছেন এই জগতে সব সৌন্দর্য তার কাছে। যারা হাসেরাতুন, তার এই দোনো কোণে পর্যন্ত এই স্বর্ণের চুড়ি টুড়ি দিয়ে সে নিকন ধনী তুলিদরি মোহাম্মদ সাল্লামের কয়, শানবাগ রাস্তার মাথা 4 লেনে এখানে, মোহাম্মদ কুম ওয়ানজুর নি লাইয়া, দাঁড়াও আমি তোমার দিকে একটু তাকাই। ও আসআলুকা শাইয়ান, আমি আপনাকে একটা প্রশ্ন করব। নবীজি কয় লাম আকুম আলাইহা, আমি তার কাছে দাঁড়ালাম না, ওয়ালা মানজুর ইলাইহা, আমি তার দিকে তাকাইলাম না। আমি চলে গেলাম দাগন মিয়া ওখানে, কামাল আতাতুর্ক এখানে, আমার বোরাক চলে গেল। আমি জিব্রাইলকে প্রশ্ন করলাম, ভাই এই যে বুড়িটা দেখলাম রে ভাই, এটা কিতা? কোন নবীও হাজিহিদ দুনিয়া, এটা দুনিয়াকে আল্লাহ শুরুতে আপনাকে দেখাইছে, তবে আপনি সেখানে না দাঁড়ায় ভালো করছেন। ইন আকামতা আলাইহা ও আনজারতা আলাইহা, আপনি যদি তার সেখানে দাঁড়াতেন আর তার দিকে তাকাইতেন, লাক্তারাত উম্মাতুকা দুনিয়া আলাল আখেরা, যদি আপনি তার এখানে দাঁড়াতেন তাহলে আপনার উম্মত নাজিরপুরেরা দুনিয়ার চেয়ে আখেরাতের চেয়ে দুনিয়াকে অগ্রাধিকার দিত। আপনি দাঁড়ান নাই, ভালো করছেন। আল্লাহু আকবার। এই গেল একটা হাদিস। আর একটা হাদিস হলো নবীজি মেরাজ রজনীতে দুনিয়াকে দেখছে, মানে একটা বস্তু দেখলেন আর কি, বস্তুটা এইভাবে দেখলেন, বস্তুটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন একটা সুতা দিয়ে বাঁধা। কি দিয়ে বাঁধা? সুতা দিয়ে বাঁধা, একদম মস্করা সুতা আর কি, জরাজীর্ণ সুতা, এটা লটকে রেখেছে। নবীজি কো জিব্রিল হরি খানা হুজুর কাকে কে পড়লো এটা কিতা? হুজুর কইটা দুনিয়া। কত এটা যে একদম দুর্বল সুতা দিয়ে বেঁধে রেখেছে আল্লাহ। ওই সুতার টেম্পার যতদিন, দুনিয়ার টেম্পার ততদিন শ্রেণী পড়ে যাব, মানে দুনিয়ার হায়াত কম। আরো একটা হাদিস বলছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তা আমি মেরাজ রজনীতে চলতে চলতে একটা পথে দেখলাম এত সুন্দরী এক মহিলা, কি যে সৌন্দর্য, ওই আগের হাদিসের সাথে মিল আছে। এই মহিলার হাতে ডেকার থেকে রক্ত পড়ে, আবার আরেক হাতে একটা মানুষের কল্লা, বাবরি চুল দিয়ে কল্লা এটা লটকে রেখেছে মহিলার। এই কল্লাটা একেবারে এমনি কাড়া, আর এই মহিলা নিকন্তরি দলিরি, তারপরে ড্যান্স দিয়ে দি খিড়ির আসে, তার ডাইনে বামে ফিসি অসংখ্য যুবক, এগুলো ম্যাডামের লগে মিছিল দেয়, ম্যাডামের লগে এই মাছা ডুলায়, চিল মারিবেন কোনখানে, হ্যাঁ এভাবে মাঝখানে এভাবে দেয় আর কি। নবীজি অবাক হলেন, জিব্রিল এটা কি দেখলাম? এই মহিলাকে কজন মহিলা কইেন না, হাজিহিদ দুনিয়া, এটা দুনিয়া। কত তার হাতে ডেকার কেন, আর এই যে মানুষের একটা কল্লা ফিনকি দিয়ে রক্ত যাচ্ছে, ওই মহিলার খাচ্ছত হচ্ছে ডেকারটার এক্সারসাইজ করে সে নতুন নতুন স্বামীর সাথে বিয়ে হয়, বাসর ঘরে প্রেম নিবেদন করার আগেই তারা জবাই করে। এই দেন না পুরো তার স্বামীর কল্লা, সে নতুন জামাই বিয়ে করে। ও ফলাই নিগুন কারা, এরা তো মিছিল দেয়, এভাবে ড্যান্স দেয়, বেড়ির লগে খিল্লির আসে। এই ফলাই নিগুন হলে বুড়িগার হলা, এই যে জব করছে তাকে চোখের সামনে, তাকে আব্বা আম্মারে এই দুনিয়া দাদা দাদিরে জব করিয়ে এলেছে, এরপরে হলা নিগুন বেড়ি গেড়ে বিয়ে করতে আড়ে। এই নাজিরপুরে 200 বছর আগে আরো কত জসিম ভাই, আরো কত আব্দুর রহমান, আরো কত আফসারি ছিল এই বক্তা, কত ফেমাস বক্তা, কত
আমল এবং এলেমওয়ালা বক্তা নাই, তারা মিশে গেছে, দুনিয়া তাদেরকে শেষ করে দিছে। তো নবীজি কয় এত কিছু দেখার পরে হল আনিগুন কিনলে বিয়ে করতে পারে, ও লোভে, বেড়ে গেল লোভে। আজকে বর্ষাকালে কি দারুণ বৃষ্টি পড়ে, সে হাঁস রেঁধেছে। হযরত নিউজে কয় তিনি আজকে হাঁস রান্না করেছেন। শুনছেন না তিনি কে? আমি নাম বললাম না, ঠিক না? তাহলে যেহেতু আমাদের একটু বিরতি হবে, একটা মিছিল চলবে, রেডি তো? 16 বছর মিছিল দেশ, তাই মিছিলের ভাষা হবে, স্লোগান হবে বুড়ির জামাই। কিসের জামাই? রেডি, অ্যাকশন। এ ভাই খবর আসেনি? ও ভাই কোনছে খবর? আর জোরে উম্মারে মা হচ্ছে না তো এক সুরে, আরো জোরে। সামনে কারা, পিছে কারা, ডানে কারা, বামে কারা, আমরা সবাই। তো করে খাদ্য ঢুকে ফেলছে তখন মিছিলটা দিছে। আমরা সবাই বুড়ির জামাই, বুড়ির জামাই। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। ও আমার বান্দারা, তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ, অথচ আখিরাতের জীবন চিরস্থায়ী। যে জীবনের শুরু আছে শেষ নাই। কি নাই? তারপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়